সোমবারে নিরামিষ খেয়েছে, তাই মঙ্গলবারের দিন সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছি। মেয়ে বলছিল মা আজ কিন্তু আর নিরামিষ খাবো না, তো বাজারে পাঠিয়েছিলাম চিকেন আনতে বলেছি। তো এত সকালে তো চিকেনের দোকান এখনো খোলেনি, তো যার জন্য মাছ পেয়েছে, ভালো মাছ নিয়ে এসেছে আর মাছ। তো এই মাছটা কিন্তু আমার মেয়ে ভালোবাসে, কিন্তু তবুও মনটা একটু খারাপ হয়ে গেছে চিকেন পাইনি জন্য। তো আমার সাথে দেখো রান্নাঘরে এসে বকবক করছে, বলছে আর কি মা আজকেও মাছ এনেছে। তো আমি বললাম আর কি যে তোমার পছন্দের মাছই এনেছে। তো যাই হোক, আর চিকেনটা সকালে না পেলে পরে গিয়ে নিয়ে আসলে কিন্তু আমার সময়ের সাথে আমি মেলাতে পারবো না, কারণ ওরা খেয়ে দিয়ে তো স্কুলে যাবে আবার। তো যার জন্য মাছ নিয়ে এসেছে, মাছে আমি নুন হলুদ মেখে রেখেছি। আর এদিকে কালকে আমি দুধ জাল করেছিলাম। দুধটা যেহেতু আমি স্টিলের একটা পাত্রতে ইন্ডাকশানে করি, তো অল্প একটু ছিল, তো আমি এই পাত্রেই চা করছি। তো এটা দেখে আবার অনেকে ভাববে হয়তো এত বড় এটাতে চা করছি কেন। তো এটার মধ্যে দুধ ছিল, আমি আমার জন্য 1 কাপ চা করে নেব। তো এই যে চিনি চা পাতা দিয়ে ফুটছে। চাটা কিন্তু এখন খাওয়া আমি অনেকটাই কমিয়েছি। তো যাই হোক, একটু মাঝে মাঝে না খেলে আবার ভালো লাগে না, অভ্যাসটা একবারে ছাড়তে পারছি না। তো এই যে চাটা আমি ঢেলে নিচ্ছি। প্রথমে বিস্কুট দিয়ে আমি চাটা একটু খেয়ে নেব, কারণ কাজকর্ম থাকলে তার মাঝখানে একটু খেতে হয়, না খেলে কিন্তু ওই অনেকটা দেরি হয়ে যায়, কারণ রান্নাবান্না হবে, ওরা খেয়ে দিয়ে চলে যাবে, তারপর কিন্তু আমার খাওয়া। তো সেই জন্য মাঝখানে আমি একটু চা বিস্কুট হোক যেটাই হোক একটা খেয়ে নিই। তো এই যে চাটা নিয়ে একটু বসে বসে খাবো। আর ওইদিকে কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি দেখো, আমি কিন্তু মাছটা যেহেতু নুন হলুদ মেখে রেখেছি, একদিকে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো। চালটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি, প্রায় আধ ঘন্টা মতন হয়ে গেছে। তো হাঁড়িটা বসিয়ে দিয়ে কিন্তু প্রথমে আমি গ্যাস ওভেনটা অন করার পর প্রণাম করে নিলাম। যাই হোক, অন্নপূর্ণা দেবীকে স্মরণ করে রান্না বসিয়েছি। তো মাছ আমার কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছু আছে সেগুলো ভেজে নিচ্ছি। আর মাছটা মেয়ে বলছিল পোস্ত দিয়ে খাবে, তো আমি বললাম আগের দিন ঝিঙ্গা পোস্ত হয়েছে, তারপর পনির পোস্ত, এই জন্য আজকে আর পোস্ত দিয়ে করবো না। আজকে কিন্তু সব মশলাগুলো দেখালাম তোমাদের, পেঁয়াজ, আদা, জিরা, লঙ্কা সব কিছু দিয়ে কিন্তু একসাথে আমি ভালো করে বেটে নিয়েছি। আর কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর টুকরো করে কেটে রাখা আলুগুলো দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হয়েছে, নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা হবার পর কিন্তু আমি সেই বেটে রাখা মশলাটা দিলাম। আর আমি অল্প অল্প মশলা যখন করি আমি শিলনোড়াতেই করি। তো যাই হোক, মশলাটা দেবার পর ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। তো অনেক সময় কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে আসে, তো একটু যদি মনে হয় যে লেগে যাচ্ছে বাকি, তখন অল্প পরিমাণে একটু জল দিয়ে আবার ভালো করে কষাবো। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর একটু ঝোলঝোলই রেখেছি, যেহেতু ঝোল দিয়েই খাওয়া হবে মাছের ঝোল। আর ঢেঁকি শাক করেছি দেখলে ওইদিকে। এই রান্নাবান্না, কারণ বেশি করলে আবার আমাদের 3 জনের থেকে যাবে। আমি বেশি বেশি রান্না করি না, ফেলতে কিন্তু খুবই খারাপ লাগে, আর বাসিও আমার হাজব্যান্ড খেতে চায় না। তো যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেছে, নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। শীতকাল হলে যেমন ধনেপাতা দিতে পারতাম, এখন তো সবসময় ধনেপাতাটা পাওয়া যায় না, বিশেষ করে আমাদের এখানে বাজারে খুবই কম, পাওয়াই যায় না। তো যাই হোক, ওর বাবা আর মেয়েকে কিন্তু খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। এবার আমি আমার খাবারটা নিয়ে বসবো। তো ওরা খেয়ে বেরিয়ে গেছে, এবার আমি খেয়ে দিয়ে পরে যা কাজকর্ম আছে সেগুলো সারবো। তো এই ছিল রান্না বান্না। তো কেমন লাগলো আজকের ব্লগটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, আর যে যেখান থেকে এতক্ষণ দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ফলো করে রেখো। সবাই ভালো থাকবে, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, ধন্যবাদ।